জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়াপাড়া থেকে কুমড়াকান্দি পর্যন্ত 1 কিলোমিটার 350 মিটার সড়ক নির্মাণ কাজের 60 ভাগ শেষ হয়েছে। এরই মধ্যে কাজে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা। এলজিইডির তত্ত্বাবধানে 1,68,00,000 টাকা ব্যয়ে কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ। যে রাস্তার কাজ হচ্ছে অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করে, তো আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বানিয়াপাড়ার কাজটি নজরে এনে ভালোভাবে রাস্তা করবে এবং 1 নম্বর ইট দিয়ে রাস্তা করবে, এটা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। ভাড়া তো দেয় না, ভালাই তো চাই আমরা। দিবেন একসে করলে আর করলে এলি তো 1 নম্বর। 2 নম্বর ছাড়া 3 নাম্বারও আছে এর মধ্যে, 3 নাম্বারও আছে, খালি 2 নাম্বার না। সব 2 নাম্বার ইটের মধ্যে দেখা যাচ্ছে, দেখতেছি 2 নাম্বার ইট সব। 2 ফুট গর্ত করে রাস্তাটা 2 সাইডে মাটি ফেলে দিয়ে যতটুকু উঁচা ছিল আগে ততটুকু উঁচা হয়েছে রাস্তাটা করার পরে। ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের না পাওয়া গেলেও কর্মরত শ্রমিক স্বীকার করলেন নির্মাণে অনিয়মের কথা। 1 নাম্বার আছে, কিছু 2 নাম্বার থাকতে পারে, আছে এরকম। এখন তো কিছু আছে ভালো আছে, খারাপ আছে, কিছু আছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা স্বীকার করলেও ঠিকাদারের পক্ষে সাফাই গাইলেন উপজেলা প্রকৌশলী। 2 নম্বরের ইটের আমি নিজে তো সাবজেক্টে দেখছি, ইট যে আমরি খারাপ তা না। শেষ সিজনের দিকে কিছু ইট এরকম হয়তো বা থাকতে পারে, এটা অস্বীকার করি না। তবে অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার কথা বললেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। মধ্যে যদি ওই কাজের দেখা যাচ্ছে গুণগত মানের আমরা নিশ্চিত করে কাজটা করতেছি, যদি দেখা যাচ্ছে যে কোনো অনিয়ম হয়ে থাকে সেটা আমরা সরজমিনে পরিদর্শন করে সেটা ব্যবস্থা করব। ওয়ার্ক পারমিট অনুযায়ী নির্দিষ্ট সময়ে সড়কটির কাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।